নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তালাব, উত্তম ভাবে তোমরা রিজিক তালাশ করো, বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো, সুন্দরভাবে রিজিক তালাশ করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, নবীজি বলেন কোন মানুষ মরবে না ততক্ষণ যতক্ষণ তার বরাদ্দকৃত রিজিকটা শেষ না হবে, ততক্ষণ মানুষ মরবে না। মানুষ ততক্ষণ মারা যাবে না যতক্ষণ তার বরাদ্দকৃত হালাল রিজিক শেষ না হবে, ততক্ষণ সে মারা যাবে না। ওয়া ইন আবতা আনহা, যদিও এই রিজিক তার কাছে আসতে বিলম্ব হয়, তবে মরার আগে এই রিজিক তার কাছে আসবেই। ইকু বন্ধ করে দেন, ইকু দিয়েন না। এখন একটু বুঝেন, আপনি 10 তলা বাড়ির একটা মালিক হবেন, এটা আপনার কপালে আল্লাহ লিখে রাখে। হালাল ভাবে 10 তলা বাড়ির মালিক আল্লাহ আপনাকে বানাবে, এটা আল্লাহ আপনার তাকদীরে লিখে রেখেছেন। মানে আপনি কি করছেন জানেন? আপনি হারাম ভাবে আগামীকালকে 10 তলা বাড়ির কাজ শুরু করে দিয়েছেন, কথার কথা। কিন্তু আপনার ভাগ্যে আল্লাহ লিখেছিলেন যে আপনি হালাল ভাবেই 10 তলা বাড়ির মালিক হবেন। রাসূল বলছে, দেরিতে হলেও বিলম্ব হলেও এই 10 তলা বাড়ির মালিক আপনি হতেনই মরণের আগে। কারণ মরার আগে আপনি বরাদ্দকৃত রিজিক যেটা আল্লাহ আপনার কপালে লিখে রেখেছেন, এটা শেষ না হওয়া পর্যন্ত সারা দুনিয়া চাইলেও আপনি মরবেন না। আপনি তখন মারা যাবেন যখন আপনার রিজিক শেষ হবে। এখন এটা আপনার কাছে বৈধভাবে আসতো, রিজিকটা কিভাবে আসতো? হালাল ভাবে না, আপনি হারাম পন্থায় আগামীকালকেই শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে তোমার বরাদ্দকৃত রিজিকটা হালাল ভাবেই আসতো, কিন্তু তুমি এটা আগে থেকে হারাম ভাবে চেয়ে নিয়ে নিচ্ছ। তো রাসূল বলেন, সাবধান, এই কাজ করবা না। আজমিলু ফিত তালাব, তোমরা তোমাদের হালাল রিজিকগুলা বৈধ পন্থায় আল্লাহর কাছে চেয়ে নাও। কারণ মরার আগে তোমার জীবনে যা রিজিক তোমার জন্য আল্লাহ লিখেছেন, এটা তুমি পাবেই হালাল ভাবে। অতএব আমার উম্মত, হারাম ভাবে এটা উপার্জন করো না। কারণ যেটা হারাম ভাবে এখন করতেছো, এটা 2-4 দিন 10 দিন পরে হলেও আল্লাহ তোমাকে দিতেন। তুমি কেন এটা হারাম ভাবে নিচ্ছ? এই নাফরমানি করার কারণে যেটা আপনার হালাল ভাবে আপনার জীবনে আসতো, এখন হারাম পন্থায় তালাশ করার কারণে এই রিজিক থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবিল্লাযী ইউসিবুহু, নবীজি বলেন, বান্দা হালাল রিজিক থেকে বঞ্চিত হয় পাপের কারণে। নাউযুবিল্লাহ, পাপের কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। এখন আপনাদেরকে আমি একটা বাংলা শিখাবো, সবাই আমার সাথে এটা বলবেন। সহিহুল জামে কিতাবের নাম 2085 নাম্বার হাদিস। এই হাদিসের বাংলা অনুবাদটা আমার সাথে বলবেন, আগে হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আইয়াতলুবাহু বিমাসিয়াতিন মিনাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি, অথবা এইভাবে রাসূল এক সাহাবী বলেন, লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকি আইয়াতলুবাহু বিমাসিয়া। এবার আমার সাথে বাংলাটা বলেন, বলেন অধিক লোভ, বলেন বলেন অধিক লোভ আমাদেরকে যেন হারাম পন্থায় রিজিক তালাশ করার প্রতি উদ্বুদ্ধ না করে। এটা করলাম শাব্দিক অনুবাদ। এখন সুন্দর একটা অনুবাদ শুনেন। বলেন, দ্রুত ধনী হওয়া। এবার এভাবে বলেন, দ্রুত ধনী হওয়ার লোভ অবৈধ পন্থায় তোমাদেরকে যেন হারাম রিজিক তালাশ করতে উদ্বুদ্ধ না করে। তাহলে দ্রুত ধনী হবেন অবৈধ পন্থায়। এখন এই দ্রুত ধনী অবৈধ পন্থায় হওয়ার কারণে নবীজি বলেন, এই যে অবৈধ পন্থায় নিয়ত করছো, এই নিয়তটা তোমারে কি করবে? হারাম ভাবে যেমনে পারো টাকা কামাই করার জন্য তোমারে বলবে, আরে যা ওইটা লো, ওইটা লো, ওইটা 20 টাকা হারাম, ওইটা হালাল, যেমনে পারো লো, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 6 নাম্বার, গুনাহের কারণে মানুষ হালাল যে রিজিক, এই রিজিক থেকে বঞ্চিত হয়। 7 নাম্বার, গুনাহের কারণে মানুষ ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ। কাদের দোয়া? ফেরেশতাদের দোয়া। সূরা গাফির বা সূরা মুমিনের 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন,
الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যারা আরশ বহন করে আর আশেপাশে যে ফেরেশতারা আছে তারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম তারা রবের তাসবিহ পাঠ করে প্রশংসা সহ তাসবিহ পাঠ করে ওয়ায়ুমিনুনা বিহি তারা আল্লাহকে বিশ্বাস করে ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু ঈমানদারদের জন্য আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কি করে ঈমানদারদের জন্য কি প্রার্থনা কারা ফেরেশতারা আল্লাহ আপনি ঈমানদারদেরকে maaf করেন আল্লাহ আপনি ঈমানদারদেরকে maaf করেন এটা ফেরেশতারা বলতে থাকে পরে কি করে দেখেন রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা আল্লাহ আপনি আপনার রহমত এবং ইলমের মাধ্যমে সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন ফাগফির লিল্লাযিনা তাবু মাবুদ আপনার বান্দাদের মধ্যে যারা তওবা করে আমরা ফেরেশতারা আপনার কাছে আবেদন জানাই ওই তওবাকারীদেরকে আপনি maaf করে দেন তওবাকারীদেরকে যেন আল্লাহ maaf করে আমাদের হয়ে এই আবেদন এই রিকোয়েস্ট কারা করে তো আল্লাহর কাছে বলে ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক আল্লাহ যারা তওবা করে আর আপনার রাস্তা অনুসরণ করে তাদেরকে আপনি maaf করে দেন আচ্ছা maaf করলে আর কিছু লাগে ফেরেশতারা আরো পায় ওয়াকিহিম আযাবাল জাহিম আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামের উত্তাপ গরম থেকে আযাব থেকে হেফাজত করেন তো জাহান্নাম থেকে বাঁচাইলে আর কিছু লাগে না ফেরেশতারা আরো দোয়া করে রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম আল্লাহ আপনি তাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাত তাদেরকে প্রবেশ করায় দিন তো আমরা যারা গুনাহ করি নিয়মিত গুনাহ করি খালি গুনাহ করি তওবা না করি খালি গুনাহ করি ফেরেশতাদের দোয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাই কারণ ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ যারা তওবা করে আর আপনার রাস্তা অনুসরণ করে তাদেরকে আপনি maaf করে দেন তাহলে গুনাহ না তওবা বলেন গুনাহ না তওবা বেশি তওবা করে 8 নাম্বার যারা গুনাহ করে তারা আল্লাহরে ভুলে যায় এক পর্যায়ে নিজেরে ভুলে যায় এক পর্যায়ে কারে ভুলে যায় নিজের ভুলে যায় কিভাবে একদল মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না মানে 5 ওয়াক্ত নামাজই পড়ে না শুধু জুমার নামাজ পড়ে আছে না কোন দিন দেখবেন এরা জুমার নামাজও পড়ে না মানে এতদিন তার বুঝ ছিল যে জুমাটা পড়তে হবে এখন তার মাঝে এই অনুভূতিও নাই যে জুমাজে পড়তে হবে সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায় এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি করে দেয় মানে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দেয় তওবা করা যে দরকার বান্দা এটা ভুলে যাবে তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেন মানুষ যখন আল্লাহকে ভুলে যায় এক পর্যায়ে সে নিজেরই ভুলে যায় যে আমার যে আল্লাহর কাছে তওবা করা দরকার মরণের পর যে আযাব আছে গজব আছে এই কথা মানুষ ভুলে যায় এক পর্যায়ে বান্দা যখন নিয়মিত গুনাহ করে তখন আল্লাহরে ভুলে যায় এক পর্যায়ে নিজেকেও ভুলে যায় যে আমার মরণের পর যে একটা জান্নাত জাহান্নাম আছে এটাও বান্দা ভুলে যায় এটা গুনাহ নিয়মিত করতে 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 বান্দার এই অবস্থা প্রথমে 5 ওয়াক্ত ছাড়ে পরে জুমা ছাড়ে পরে ঈদের নামাজও ছাড়ে পরে এর যে তওবা করা দরকার এটাও ভুলে যায় 9 নাম্বার গুনাহ করতে করতে মানুষ নিঃস্ব হয়ে যায় বলেন কি হয় নিঃস্ব কারে কয় কোন তো সহায় সম্বলহীন হয়ে যাওয়া টাকা পয়সা না থাকা এটাই তো আর এটাই তো জি জোর সবাই কোন এটাই তো আরে সাহাবারা তো এটাই বলছে তো বলতে ডরান কেন বলেন টাকা পয়সা শেষ হয়ে যাওয়া ঘর বাড়ি শেষ হয়ে যাওয়া কি বলা হয় নিঃস্ব এটা সাহাবারাও বলছেন মুসলিম শরীফের হাদিস 2581 নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন আতাদরুনা মাল মুফলিস এই তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে সাহাবারা জবাব দিলেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ যাদের টাকা পয়সা নাই যাদের স্বর্ণ রূপা নাই তারাই নিঃস্ব নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত আমার উম্মতের নিঃস্ব এই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে রোজা নিয়ে যাকাত নিয়ে উপস্থিত হবে এটা বলে নিঃস্ব ইয়াতি ওয়া কদ শাতামা হাযা
রোজা নিয়ে, যাকাত নিয়ে, নামাজ নিয়ে উপস্থিত হবে, এমন অবস্থায় ওই লোকটা উপস্থিত হবে যে লোকটা দুনিয়াতে মানুষকে গালি দিত। মসজিদে ফজরের নামাজ পড়তো আর ফজর বইরা গালির স্টার্ট করত। নামাজ পড়তো ঠিক আছে, গালি দিত। গালি দেওয়া বান্দার হক নষ্ট করা। ওয়াতি ওয়াকাত সাফাকা দামা হাজা, আরেকজন সব করতো কিন্তু আরেকজনের রক্তপাত ঘটাইতো। ওয়া দরবা হাজা, আরেকজনে মারতো। তাহাজ্জুদ গুজার কিন্তু মানুষ মারে দিল। ওয়া আকালা মালা হাজা, অন্যের সম্পদ ভক্ষণ করতো অন্যায় ভাবে। আসেনি 55 বার হজ করছে, 60 বার হজ করছে, কিন্তু মানুষের সম্পদ খালি মাইরা খায়। তো এটা লাভ কি? ভুক্তভোগীরা কিয়ামতের ময়দানে ওই হাজী সাহেবের সামনে আসবে, বিশাল বড় নামাজি ওই ব্যক্তির সামনে আসবে। আসার পর বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এই লোকটা অনর্থক, আমাকে শুধু গালি দিত। ফজরের পর শুরু করতো, এশার নামাজের পর গালি দিত, ঘুমের আগে গিয়ে তার গালি শেষ হইতো। মাবুদ, আমি আমার বিচার চাই। ফায়াতু হাদা মিন হাসানাতি, ওই ব্যক্তি যে আরেকজনকে গালি দিত তার আমল নামা থেকে ভালো আমল নামাগুলা ওই গালি যাকে দিয়েছে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আরেকজন আসবে, আসার পর বলবে, মাবুদ, আমি আমার বিচার চাই। ওয়ায়তু হাদা মিন হাসানাতি, তাকেও আমল নামা দেওয়া হবে। দিতে দিতে এক পর্যায়ে তার আমল নামা আর নাই, রোজাও নাই, যাকাতও নাই, হজ নাই, কিছুই নাই। এবার অন্যান্য মামলাকারী যারা তারা এসে বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ, আমরা আমাদের বিচার চাই। কিন্তু এই ব্যক্তির আমল নামায় আর আমল নামা নাই। ফা ইন ফানিয়াত হাসানাতু, আমল নামা নাই। উখিযা মিন খাতায়াকুম, তাদের গুনাহগুলা নেওয়া হবে। কাদের? ওই যারা পাওনাদার, তাদের গুনাহগুলা নেওয়া হবে। নেওয়ার পর সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহগুলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে গুনাহের সাগরের মধ্যে নিমজ্জিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। নামাজ পড়েন, রোজা রাখেন, সব ঠিক আছে, কিন্তু বান্দার হক নষ্ট করেন না, এটার জন্য ভয়ঙ্কর ঝামেলা হবে। গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 10 নাম্বার, গুনার কারণে এক পর্যায়ে এমন অবস্থা হয় মানুষ এবং তার সম্পদ সব ধ্বংস হয়। মানে যে গুনাহ করে এও ধ্বংস হয়, সম্পদও ধ্বংস হয়। কারুনকে আল্লাহ প্রচুর সম্পদ দান করছে। যাদের ঘরে বাংলা অনুবাদ আছে কোরআনের, সূরা কসসের 76 থেকে 81 নাম্বার আয়াতের অনুবাদটা দেখবেন, খুব সুন্দর করে আছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ছিলেন, সে অহংকার করলো। ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আমাদের দেশের অনেক ধনী মানুষ আছে যাদের দোকান টোকান বন্ধ করার পর চাবিগুলা একটা ব্যাগের মধ্যে নেয়, ওই ব্যাগটা একজনে বহন করে। আল্লাহ বলেন, কারুনকে এত সম্পদ দিয়েছি, কারুনের চাবিগুলা একদল শক্তিশালী মানুষ বহন করত। একজনে না, একদল। ওর খাজানার চাবিগুলা একজনে না, একদল শক্তিশালী মানুষ বহন করত। তাহলে কেমন সম্পদ ছিল? কারণ অহংকার করে। কারণে বলা হলো, তুমি দান করো। কারণ কই, কেন? আমি কেন দান করব? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, টাকা কামাইছি আমার নিজের যোগ্যতা, আমি দান করব কেন? এটা কারণ বল। শেষ পরিণতি কারণের কি হলো? আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আর, আমি কারুন এবং তার ধন সম্পদ সবগুলাকে মানুষের চোখের সামনে মাটির নিচে দাফন করে দিয়েছি। কিসের সামনে? আমাদের চোখের সামনে মাটির নিচে দাফনের ঘটনা ঘটছিল তুরস্কে। আরে তুরস্কে কি হলো? মাত্র কেউ বলছে 40 সেকেন্ড, কেউ বলে 25 সেকেন্ড, কেউ বলে 45 সেকেন্ড। সেকেন্ড, এ মিনিট কেউ কয় না, সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে আপনার কোটি কোটি টাকার সম্পদ সহ, মানুষ সহ, ধন সম্পদ সহ একদম মাটির নিচে আল্লাহ ধসিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, দেখো আমি কিন্তু পারি, এখনো করছি, আগে করছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করব, গুনাহ ছেড়ে দাও। গুনাহের 10 নাম্বার ক্ষতি, গুনাহ যে করে তাকে তার সম্পদ সহ আল্লাহ মাটির নিচে দেওয়ার ক্ষমতা একমাত্র রাখেন কে? আল্লাহ। গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো গুনাহ থেকে বাঁচা দরকার নেই। কারা কারা গুনাহ থেকে বাঁচতে চাই? আল্লাহ হেফাজত করেন। গুনাহ থেকে বাঁচার কি উপায়? গুনাহ থেকে বাঁচার উপায়গুলো মনে রাখবে। বলেন, 1 নাম্বার তওবা করা। বলেন সবাই, গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় কি করা? সূরা তাহরীমের 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। এগুলো 1 নম্বর দৃষ্টান্ত সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। 2 নম্বর দৃষ্টান্ত ইবনে মাজাহ কিতাবের নাম 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আল্লাহ নবী বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই নাই। বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন হয়ে যায় যেন তার জীবনে কোনো, সবাই বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদেরকে মাফ করেন। এগুলো দ্বিতীয় দৃষ্টান্ত। তৃতীয় দৃষ্টান্তটা দেখেন ইবনে মাজার 4251 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, সকল আদম সন্তান গুনাহকারী, গুনাহকারী যারা, যাদের গুনাহগার তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যারা তওবা করে। বলেন সব আদম সন্তান কি করবে? গুনাহ। এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম কারা? যারা পায়ে ধরি, হাতে ধরি, তওবা করে। আজকে আপনি মারা যাবেন, কালকে এই মুহূর্তে একদিন, এটাই সত্যি কথা। আজকে একটু পরে মারা যাবেন না, কালকে একদিন। এই যে আমি আপনার আপনজন, আপনারে কবরে রেখে আসবো তো কি, আমি যতই আপনজন হোক আপনার মাটির নিচে আমি দাফন করবই। আপনি আমার যতই মহব্বত করেন, এই যে আপনারে মাটির নিচে দাফন করে আমরা চলে আসবো 2, 4, 5, 7 দিন, মনে রাখবো। এই যুগে তো এতক্ষণও না। এই যুগে দেখবেন যাদের ঘরে টেলিভিশন আছে, যে ওই ঘরেরও কেউ মারা গেলে ওই রাত্রে টেলিভিশন দেখে না, পরের দিন আর কি, এত মনে রাখার সুযোগ নেই এখন। আগে তো আগের দিনের মানুষ মোটামুটি 2-3 বছরও মনে রাখতো, এখন আর ওই সুযোগ নাই যে আপনার এতদিন মনে রাখবেন। আপনার ওই বাসের তলায় নিয়ে শয়া নিয়ে চলে আসবে, বাস শেষ। 2 দিন 3 দিন 4 দিন, আপনার বিবিও 10-20 দিন পরে আর মনে রাখবে না। জীবনের বাস্তবতা তাকে আপনাকে ভুলিয়ে দিবে, কারণ তার বাঁচতে হবে, ভুলে যেতে বাধ্য হবে। 1-1.5 বছর পরে যে আপনি এই এলাকার কেউ ছিলেন, এই এলাকার মানুষও জানবে না। এদেরকেও বলবেন ও আব্দুর রহিম নামে একজন ছিল, এইরকম বলবে, কোন আব্দুর রহিম, উত্তর পাড়াটা না দক্ষিণ পাড়াটা, এটাও ভুলে যাবে। এই জন্য গুনাহগার যারা, তাদের মাঝে সবচেয়ে উত্তম যারা তওবা করে। প্রতিটা মুহূর্তে তওবা করবেন, কারণ একটু পরেই মারা যেতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দা মরণের আগ পর্যন্ত হালাতে গরগরা, তার আত্মাটা বের হয়ে যখন এইদিকে চলে আসে, মানে হালাতে গরগরা, এই বের হয়ে যাবে এখন, এর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। তাহলে ওই সময়ের অপেক্ষা করা না, বেশি তওবা করা। নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনো গুনাহ নাই, পরেও গুনাহ। এই নবী এত বেশি তওবা করতেন, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, মন দিয়ে শুনেনি বর্ণনাটা। 3538 নম্বর হাদিস। বুখারীতে বর্ণনা আছে একটু ছোট, মুসলিম শরীফে অনেক বড়, আর তিরমিজি শরীফে একদম ছোট। বুখারীতে আছে মোটামুটি বড়, মুসলিমে আরো বড়, তিরমিজি শরীফে ছোট। হাদিসটা কেমন? এক মুসাফির ঘর থেকে বের হইছে, বের হওয়ার পর বাহন নিচে, বাহনের উপরে তার খানা আছে, পানি আছে, টাকা পয়সা সব আছে ওই বাহনের উপর। মনে করেন এই গাড়িটা নিয়ে বের হইছেন আপনি, গাড়ির ভিতরে আপনার খানা, টাকা পয়সা সব আছে। ঘটনাচক্রে গ্যাস পাম্পে নামছেন, নামার পরে গ্যাস যিনি নিবে, তো গ্যাস নেওয়ার সময় আপনারা কয়েকজন ইস্তেঞ্জা করতে গেছেন, আইসা দেখেন গাড়ি নেই। শুধু গাড়ি নেই না, টাকা পয়সা সব গেছে, সব গেছে। এটুকু বুঝছেন নি? আচ্ছা। নবীজি বলেন এক ব্যক্তি বাহন নিয়ে বের হয়েছে, বের হওয়ার পর ওই ব্যক্তি সফর করতে করতে এমন এক জায়গায় গেছে যেখানে গিয়ে তার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। খুব মন দিয়ে শুনবো, এটা ঘরের মহিলা যারা তাদেরকেও শোনাবো, আপনার বন্ধু যারা চাই স্টলের সামনে এদেরকেও শোনায় দিবেন। এই বর্ণনাটা বাংলায় সবাইকে শোনায় দিবেন।
তো ওই ব্যক্তি বাহন নিয়ে বের হওয়ার পর এমন এক জায়গায় গেছে, যাওয়ার পর যেখানে তার বিশ্রাম নেওয়া প্রয়োজন সেখানে বিশ্রাম নেওয়ার জন্য তিনি নামলেন। নামার পর শরীরটা ক্লান্ত, ঘুমায় গেছে। ঘুমিয়ে যাওয়ার পর ওই লোকটা ঘুম থেকে উঠা দেখে তার বাহনটা হারায় গেছে। তো ওই যুগে আপনার ওট ইত্যাদি বাহন হিসাবে ব্যবহার করত। বাহনে খানা ছিল, সফরের যে সরঞ্জামাদি সবকিছু ওই বাহনের মধ্যে ছিল। ঘুম থেকে উঠা দেখে বাহনটা হারায় গেছে। শুধু কি বাহন হারিয়েছে না সব? এখন ওই লোক চিন্তা করে আমি কি করব, বাড়িতে ফিরে যাবো না সফরে যেখানে রওনা করছি সেখানে যাবো। চিন্তা করে দেখতেছি কি বাড়িতে যদি ফিরে যাই তাহলে এই পরিমাণ অর্থ আমার কাছে নাই, এই পরিমাণ খানা নাই, পানি নাই যে বাড়িতে আমি বসতে পারবো, এর আগে না খাইই মারা যাবো। তাহলে কি সফর যেখানে রওনা করছি সেখানে যাবো? তো চিন্তা করে দেখেন ওখানেও যাওয়া যাবে না, মানে মরতে হবে। বাড়িতে গেলেও মরতে হবে, ওখানে গেলেও মরতে হবে। কিভাবে? যে আমি তো না খাই মরে যাবো, কারণ কতক্ষণ আর চলতে পারবো না খায়। তো উনি সিদ্ধান্ত নিছে আমি এখানে মরবো। তো ওই জায়গায় বসে গেছে, যেখানে ঘুমাইছিল ওখানে বসে রয়েছে। আল্লাহ তাআলা মৃত্যু রাখলে এখানে মৃত্যু হয়ে যাবে। ওখানে বসে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উইঠা দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত। খুশি কি কম না বেশি? বেশি না অনেক বেশি? এতটুকু বর্ণনা বুখারীতে আছে, এতটুকু বুখারীতে। মুসলিম শরীফে আরেকটু বেশি আসছে। ওই ব্যক্তি যখন তার বাহনটা দেখছে, দেখার পরে খুশিতে ওই ব্যক্তি, হাদিসে আসছে বিশিদ্দাতিল ফরহি, খুশির ঠেলায়, আমাদের দেশের ভাষায় কিসের ঠেলায়, মানে খুশির অতি সহ্যে আল্লাহরে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। বলেন তো ওই ব্যক্তি আল্লাহর গোলাম না? আর আল্লাহ তার রব না? তো খুশিতে আল্লাহরে বলবে আর কি, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। খুশিতে ওই ব্যক্তি আল্লাহরে কয় আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। মানে খুশিতে উল্টাটা বলে ফেলছে। রাসূল কয় খুশিতে যে মুখ দিয়ে কি বলছে আর মনে নাই। তাহলে এত পরিমাণ খুশি হইছে তার বাহন ফিরে আসার পর। এবার তিরমিজির বর্ণনায় রাসূল বলেন লাল্লাহু আফরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কোন ব্যক্তি হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়ে আল্লাহকে ভুলে বলে ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, তাহলে ব্যক্তি কি পরিমাণ খুশি হয়। কোন বান্দা তওবা করলে ওই হারিয়ে পাওয়া যেই বাহন, হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর ওই বান্দা যতটা খুশি হয়েছে এর চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ তওবাকারীর উপর খুশি। দেখি নবী কেমনি বুঝাইছে কথাটা। দেখো মানুষ খুশির ঠেলায় মাথাও ঠিক থাকে না, তো আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। তাহলে তওবা করলে খুশি হয় কে? তাই আমরা বেশি তওবা করব। বেশি তওবা করলে লস আছে, কে খুশি হয়? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে যেন খুব বেশি তওবা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা হলো 1 নাম্বার তওবা করা। 2 নাম্বার ক্ষমা পাওয়ার উপায় ইস্তেগফার পড়া। একদম সহজ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তালেবে ইলম যারা আছেন, স্কুল কলেজের ছাত্র যারা আছেন, আপনারাও বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বেন তত গুনাহ ঝরে। ইস্তেগফারে গুনাহ ঝরে যায়, গুনাহ যত ঝরে যায় মেধা তত বেড়ে যায়। বলেন বলেন ইস্তেগফারে, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে যায়, গুনাহ যত ঝরে মেধা তত বাড়ে। গুনাহ করা যাবে না, ইস্তেগফার বেশি পড়তে হবে। তাহলে গুনাহ ক্ষমা পাওয়ার দ্বিতীয় কৌশল কি পড়া বলেন তো? ইস্তেগফার পড়া। নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। নবীজি বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা, ফি রিওয়ায়া 100 মাররা। নবীজি বলেন আমি প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। কয়শো বার? আমি আপনার তো গুনাহ নাই একদম, আমাদের কয়বার হওয়া দরকার? যার কোনো গুনাহ নাই তিনি বলেন আমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি এই ব্যাপারটায় হয়রান হয়ে যাই যে যার আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, তিনি নিয়মিত 100 বার আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আপনার কি পরিমাণ ক্ষমা চাওয়া দরকার? তো গুনাহ মাফের দ্বিতীয় উপায় আস্তাগফিরুল্লাহ পড়া। গুনাহ মাফ, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার 3 নাম্বার উপায়। আমার সাথে বাংলাটা বলেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া।
বাংলাটা মুখস্থ থাকবে নি কি ক্ষমা আশায় ক্ষমা চাওয়া। আচ্ছা, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আদম সন্তান, তুমি আমার কাছে গুনাহ থেকে ক্ষমা পাওয়ার আশায় তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। এরপর আল্লাহ বলেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, বলেন বলেন আমাদের গুনাহ যদি কোথায় গিয়ে পৌঁছে? সুম্মা আস্তাগফারতানি, এরপর যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা, এই আকাশের চূড়া পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার এই পরিমাণ গুনাহ মাফ করে দিব। কি পরিমাণ? এবার কি করে দেখেন, ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিনের বালু রাশি পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো। এই এলাকার কয়জনে বালু মাপ গণতে পারবেন? দুই একজন কইছে জি না, অন্যরা পারবে। বালু গণতে পারবেন? এখন দেই কাউরে আইনা গণেন। আরে বালু গণা যাবে? আল্লাহ বলেন এই বালু রাশি আর যত বালু আছে এই পরিমাণ গুনাহ যদি করে আমার কাছে আসো, শুধু তোমার আমলনামায় যদি দেখি শিরিক না করো, কি না করো, তো আমি দেখলাম আল্লাহ তোমার আমলনামায় প্রচুর গুনাহ কিন্তু শিরিক নাই, প্রচুর গুনাহ কিন্তু শিরিক নাই। আল্লাহ বলেন আমি এই বালু পরিমাণ ক্ষমা নিয়ে ওই বালু পরিমাণ গুনাহকে ক্ষমা করে দেব। তাহলে মনে থাকবে নি, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া, এটা 3 নাম্বার। 4 নাম্বার নবীজির আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা ভালোবাসবো আল্লাহকে, এটা কারা কারা চাই? সবাই চাই না আল্লাহকে ভালোবাসতে? তো আল্লাহ বলে দিলেন ফাত্তাবিউনি, নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে যদি ভালোবাসো এই দাবি করো, তো তোমরা আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাহলে সুন্দর করে বলেন আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করা? নবীজির। আর আল্লাহ কয় যদি নবীর অনুসরণ করো, আরে তোমরা আমারে কি ভালোবাসবে, আমি তোমাদেরকে ভালোবাসবো। তাহলে নবীর অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আমরা ভালোবাসবো এই দাবি করি, তো আল্লাহ কয় নবীর অনুসরণ করলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাহলে 4 নাম্বার নবীজির আনুগত্য করা। 5 নাম্বারটা একদম সহজ, পালন করবেন নি। আর একদম সহজ, আসলেই সহজ, কিন্তু করবেন কারা কারা হাত তুলে দেখান। সহজ, আজান দেওয়া। কি দেওয়া? গুনাহ মাফের উপায় আজান দেওয়া। এটা কি কঠিন? কেন কই হুজুর আজান তো শুদ্ধ না, তো শুদ্ধ করে শিখে নেবেন। আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস, 515 কত হয়? 515। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তার আজানের আওয়াজ যত দূরে যাবে ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে সবাই মুয়াজ্জিন হয়ে যাবেন। আজকে আমি জোহরের আজান দিছি আমগো বাড়ির মসজিদে। কিসের আজান? জোহরের আজান। চান্স মিস করে লাভ আছে কোনো? আর লাভ আছে নাকি? না, লাভ নাই। তো আমি আজান দিছি দুই নিয়তে, যাতে গুনাহ মাফ করে আল্লাহ। এটা হলো 5 নাম্বার। মাইক দিয়ে দিছি। একজনে কয় মাইক দিয়া না খালি মুখে নাকি? 6 নাম্বার 2 রাকাত নামাজ। বলেন 6 নাম্বার 2 রাকাত নামাজ। আবু দাউদ শরীফের 1521 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন ইউযনিবু যামবান, কোন বান্দা যদি কোনো গুনাহ করে, ফায়ুহসিনুত তুহুরা, পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন, পবিত্রতা অর্জন করে ভালোভাবে, করার পর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পর সুন্নত বিতির শেষ করলেন, এটা কথা, অথবা বিতির একটু বিলম্বে পড়লেন, মুসল্লি সব চলে গেছে, আর আপনি এদিক সেদিক তাকাইলেন। একটা কথার কথা, মুসল্লিরা যাইতে হবে এমন না, তো দেখলেন মসজিদটা এখন ফাঁকা, হালকা আলো আছে, বাস আপনি 2 রাকাত নামাজে দাঁড়ায়া যান। এই 2 রাকাত নামাজ কোন নিয়তে? গুনাহ থেকে মাফ পাওয়ার এই নিয়তে। তো 2 রাকাত নামাজে দাঁড়ানোর পর নামাজ পড়লেন, পড়ার পর সুম্মা আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ইস্তিগফার পড়া। নবী বলেন ইল্লা গফারাল্লাহু লাহ, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিবেন। তো 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। খুব ভালোভাবে মেসওয়াক করবেন, পবিত্রতা অর্জন করবেন। অর্জন করার পর এটা নফল নামাজের যে কোনো সময় নফল নামাজটা আপনি পড়লেন, পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিবেন। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কয় ওয়াক্ত নামাজ পড়া? গুনাহ মাফের 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নাম্বার হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর কয়, হুজুর আমি বড় পাপ করছি। ওই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনের, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ পাপকে মিটিয়ে দেয়। এই ভালো কাজ দ্বারা উদ্দেশ্য ছিল আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নবী আপনি উম্মতকে জানায়া দেন যে তোমরা দিনের শুরুতে, দিনের শেষ ভাগে এবং মানে পুরো দিনে আর কি, ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত এই নামাজগুলা তোমরা আদায় করো। এগুলো হলো নেক কাজ, আর এই নেক কাজ পাপ কাজকে মিটিয়ে দেয়। তথা 5 ওয়াক্ত সালাত মাঝে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলোকেও মাফ করার কারণ হয়ে যায়। এটা হলো 7 নাম্বার উপায়, 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। 7 নাম্বারটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ, আর 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের হাদিস 6899 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে। আসার পর আমি বড় পাপ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ সময় হয়েছে, নামাজে দাঁড়াও। তো নামাজ পড়ছে সবাই। তো নামাজ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি এসে কয়, হুজুর আমি তো পাপ করছি। নবীজি কয়, আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমগো সাথে জামাতে নামাজ পড়ছো? এই যে আমরা নামাজটা বললাম, জামাতে নামাজ পড়ছো? কয় জি, জামাতে নামাজ পড়ছি। নবীজি কয়, তুমি জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। কয় জামাতে নামাজ পড়ার কারণে যেই পাপটা করছো এটা মাফ হয়ে গেছে। 8 নাম্বার উপায় গুনাহ থেকে মাফের জামাতে নামাজ পড়া। 9 নাম্বার উপায়, বলেন আমার সাথে, পাপ হয়ে গেলে বলেন সাথে সাথে একটা ভালো কাজ করা। একটা পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, একটা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা। তামহুহা, এই ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। তো অনেক সময় আমাদের পাপ হয়ে যায়, পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ কি করা যায়? পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ। এই তো ভালো কাজ, এইটা তো একটা ভালো কাজ। কথার কথা এক জায়গায় আপনার একটা পাপ হয়ে গেছে, বাস আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা অনেক বড় ভালো কাজ। এইভাবে আমরা আমাদের গুনাহ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। বলেন কিসের মজলিসে বসা? আপনারা এখন যে মজলিসে বসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারী 6407, 6408 সব জিকিরের সম্পর্কিত। লম্বা হাদিসের মধ্যে আসছে এই যে এখানে বসে আছেন, এটা একটা জিকিরের মজলিস। ঠিক এখান থেকে ফেরেশতারা পুরা মজলিসটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনেক প্রশ্ন করে, প্রশ্ন করার পর শেষে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আদনি কদ গফারতু লাহুম, এরা যারা এখানে বসছে আমি সবাইকে মাফ করে দিয়েছি। এক ফেরেশতা কয়, আল্লাহ এখানে তো সবাই ওয়াজ শোনার নিয়তে আসে নাই, সবাই জিকিরের মজলিসে আসে নাই, কেউ আসছে দেখতে, মন চাইলে বসবে, না হয় বসবে না, এমনি পিছনে বসছে। আল্লাহ বলেন, হুম জুলাসা বা হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এরা এখানে যারা বসে, জিকিরের মজলিসে যারা বসে, ওয়াজের মজলিসে যারা বসে, তারা এমন সৌভাগ্যবান হয়ে যায়, তাদের পিছনে যারা বসে আমি তাদেরকে মাফ করে দেব। 11 নাম্বার বলেন জিকির করা। 10 নাম্বারটা জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। 11 নাম্বার কি করা? যে কোনো জিকির। পড়েন তো আমার সাথে, সুবহানাল্লাহ, এই যে জিকির। তো এই যে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি 100 বার নিয়মিত শুধু এটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? 100 বার। আর ওই যে তাসবিহগুলা, সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 34 বার বর্ণনা আছে। 33 বার পড়ার পর 99 হলো না, এই 100তম বার পড়বেন। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আবার কিছু বর্ণনা ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মোট 100 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 34তম বারে এটা। আর যদি কেউ বলেন না আমি 34তম বারেও আল্লাহু আকবার বলবো, পড়তে পারেন। কি বলেন? আল্লাহু আকবার পড়তে পারবেন, সমস্যা নেই। বাকি এই আমলটা আর কি 34 বার আল্লাহু আকবারের আমলটা, এটা রাতে শোয়ার সময় পাওয়া যায়। এই বর্ণনাটা নবীজির মেয়ে ফাতেমা নবীজির কাছে গেছে, যাওয়ার পর কিছু কয় না, লম্বা হাদিস, পুরাটা হাদিস শোনাবো না। পুরাটা হাদিস পাবেন স্ত্রীর অধিকার নিয়ে আমার একটা আলোচনা আছে, দেখবেন ওখানে পুরো হাদিসটা আছে, লম্বা হাদিস। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছে নবীজির কাছে স্বামীর অধিকারের এই আলোচনায়, যে স্বামীর বাড়িতে স্ত্রী কাজ করবে কিনা। কার বাড়িতে? স্বামীর বাড়িতে স্ত্রীরা কাজ করবে কিনা, ওই অধিকারে দেখবেন আমি দ্বিতীয় বা তৃতীয় অধিকারে আলোচনাটা করেছি। হ্যাঁ, যে স্বতঃস্ফূর্ত ভাবে কোন নারী, কোন স্ত্রী যদি চায় তার স্বামীর বাড়ির কাজ করাটা, এটা খারাপ না, এটা ভালো, বরং এটা করা যেতে পারে। কি বলেন? স্ত্রীরা স্বামীর বাড়ির কাজ করবে, এটা স্বতঃস্ফূর্ত ভাবে উনি করবে, এটা উচিত ওনার করা। কিভাবে? হযরত আলীর স্ত্রী ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কলসি ভর্তি করে পানি আনতেন, ঘর ঝাড়ু দিতেন, এমনকি ঘর ঝাড়ু দিতে দিতে ওনার কোমরেও সমস্যা হয়েছে। কলসি দিয়ে পানি আনতে আনতে ওনার দাগও পড়ে গিয়েছে, এখানেও দাগ পড়েছে, কোন রিওয়ায়াতে কোমরের মধ্যেও দাগ পড়েছে। হযরত আলী বললেন, ফাতেমা একটু নবীজির কাছে যাও, গিয়ে একজন খাদেম চায় আনো, যেন কাজে একটু সহযোগী হয়। ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখে আব্বার সামনে অনেক মানুষ, লজ্জায় কিছু কয় না, চলে আসে। নবীজি পরের দিন আসে, আসার পর কয়, ফাতেমা তুমি যে কালকে গেছো আমি কিন্তু দেখছি, কেন গেছিলা বলো? আবু দাউদ শরীফের লম্বা বর্ণনা। তো কিছু কয় না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় কিছু কয় না। হযরত আলী বলেন, হুজুর আমি পাঠাইছিলাম। কেন? আপনার কাছ থেকে একটা খাদেম চেয়ে আনার জন্য। কেন আনছো? ফাতেমার অনেক কষ্ট হয়, তো একটু খাদেম যদি দিতেন অন্তত তার কাজে একটু সহযোগিতা করতো। নবীজি বলেন, ফাতেমা তোমার একটা আমল শিখিয়ে দিই, এটা করলে খাদেমের চাইতে আরো উত্তম ফলাফল পাইবা। যখন তুমি বিছানায় রাতে শুইতে যাইবা, সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে গেলেন, রাতে বিছানায় শুইতে যাইবা যখন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এটা তোমার জন্য খায়রুন লাকি মিন খাদিম, তোমার জন্য খাদেমের চাইতে আরো উত্তম হবে। এই হাদিস গবেষণা করে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কষ্টকর কাজ যারা করবে, করার পর যদি এই 100 বারের এই তাসবিহটা আদায় করে, তাদের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। কারণ নবী কষ্টের বিনিময়ে এই কথাটা বলছে, যে তুমি তো কষ্ট লাঘবের জন্য খাদেম চাইছো, তুমি এই আমলটা করো, খাদেমের চেয়ে তোমার জন্য উত্তম হবে। কথা বুঝাইছিনি? কি বুঝাইছি? আমল করতে হবে, তাহলে গুনাহ মাফের 11টা উপায়। এবার সর্বশেষ কথা বলেন, তওবার 4টি শর্ত বলেন। তওবার কয়টি শর্ত? কারণ আজকে থেকে তো আমরা তওবা করব, আর গুনাহ করব না। এই জন্য শর্ত কয়টা? 1, আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। বলেন 1 নাম্বার কি থেকে ফিরে আসা? 2 নাম্বার আর নাদামু, অনুতপ্ত হওয়া। কি হওয়া? হ্যাঁ, অনুতপ্ত হওয়াটাই তওবা। ইবনে মাজাহ 4253 নাম্বার, 4252 নাম্বার হাদিসে আছে, আর নাদামু আত তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। কেউ গুনাহ থেকে অনুতপ্ত হয়েছে, এটাই তওবা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে এই গুনাহ করব না। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার এই প্রতিজ্ঞা করা যে আমি ভবিষ্যতে এই গুনাহটি করব না। 4 নাম্বারটা কি বলবো? বান্দার হক থাকলে এটা আদায় করে দেওয়া। বান্দার হক, কারণ এটা তো আর আল্লাহ আপনার মাফ করবে না। আপনার তো মাফ করবে যেগুলো গুনাহ করছেন, আল্লাহর হক নষ্ট করছেন, এইগুলো মাফ করবে। তো বান্দার হক তো আর আল্লাহ মাফ করবে না, এটা বান্দা থেকে মাফ নিতে হবে। তাহলে 4 নাম্বার বান্দার হক, এটা আপনি আদায় করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যে কথাগুলো শুনলাম বললাম, এর উপর যেন আমরা সকলে আমল করতে পারি, গুনাহমুক্ত জিন্দেগি যেন আমরা যাপন করতে পারি।